আমি বললাম, আঙ্কেল এই রুমে আগে কে থাকতো? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা এইখানে আমার ছেলে থাকতো। আমি অবাক হয়ে বললাম, কোথায় গেছে আপনার ছেলে? আঙ্কেল বলল, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কৌতূহল নিয়ে বললাম, মানে? আঙ্কেল বলল, তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগের কথা। আমার ছোট একটা সুখের সংসার ছিল। তোমার বয়সের এবং তোমার মতো দেখতে আমার একটা ছেলে ছিল। আমি ব্যবসার কাজে বাইরে থাকতাম। সেখান থেকে বাসায় ফিরে আসি, তখন ছেলে আমার কাছে বায়না করে যে সে সিলেটে ভ্রমণ করবে। আমি আর ছেলের কথা না করতে পারি নাই। ছেলের খুশিতেই আমার খুশি ছিল। তারপর আমি গাড়ি নিয়ে বের হলাম সিলেটের উদ্দেশ্যে। আমার ছেলে নিজেই ড্রাইভ করতেছিল। সেদিন আর ড্রাইভারকে নেই নাই, রেখে আসলাম বাসায়। আল্লাহর রহমতে খুব ভালোভাবে সিলেটে ঘোরাফেরা করলাম। কিন্তু কে জানতো এই ঘোরাফেরাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা হবে। সেখানে সবকিছু ভালোই দেখলাম, সবাই খুশি হয়েছি। পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা যাওয়ার সময় আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু মাঝপথে আসতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। গাড়ি চলতেছে তার আপন গতিতে। হঠাৎ করে একটা পাথরের ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়ি ভেঙে চুরে শেষ হয়ে যায়। তারপরে আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে আছে। আমার অফিসের ম্যানেজার খুব ভালো মানুষ ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম আমার ছেলের কথা, কিন্তু সে কোনো কথা বলতেছিল না, একদম চুপচাপ করে বসেছিল। এতেই আমি বুঝতে পারছি যে ওরা আর পৃথিবীতে নেই। তারপর থেকে আমি একাই থাকি। এই বয়সে আমি আর কাউকে আমার জীবনে জড়াইনি। কথাগুলো বলেই হাউমাউ করে কান্না করতে শুরু করলো। আঙ্কেল বলল, বাবা তোর কাছে আমার একটা আবদার আছে, তুই পূরণ করবি? আমি বললাম, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো।